ছোটবেলায় এরকম ছোট ছোট মাছ দেখলে খুব বিরক্ত লাগতো। এখন সে আমি ছোট মাছ বাড়িতে আনা হইলেই খুশি থাকি। ছোট মাছ কাটতেও খুব কষ্ট, খাইতে গেলেও কাটা কাটা লাগে, তবু অনেকটা স্বাদের মনে হয় বয়স বাড়ার সাথে সাথে। আমার মতো এমনটা হয় কার কার সাথে জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই তো পাইতেছেন আমার হাতে কত সুন্দর সুন্দর পাঁচমিশালি মাছ। আর এই মাছগুলো সকাল সকাল আমার ভাই আমাদের এলাকার জেলে ভাইদের কাছ থেকে কিনে আনছে। আর এই মাছগুলোর দাম 200 টাকা নিছে। যারা নাকি দক্ষ আপুরার ভাইয়ারা আছেন, আমার ভাই জেলে ভাইদের কাছ থেকে মাছগুলো কিনে ঠকছে নাকি জিতছে, প্লিজ জানাবেন কমেন্টে। যাই হোক, দেখতেই তো পাচ্ছেন মাছ কাটার প্রস্তুতি চলছে। ছোট হোক বা বড়, মাছ কাটতে আমার এতটাই ভালো লাগে, বাড়িতে কোনো মাছ আনা হইলে আমি বৈশা পড়ি বটি নিয়ে মাছ কাটতে। চুলার ভিতর থেকে কতগুলি পাতার ছাই নিলাম, এর কোনো অভাব হয় না গ্রামের বাড়িতে। আমি আবার একদমই পারি না ছাই ছাড়া মাছ কাটতে। এই যে দেখেন আব্বা আগের দিন কত সুন্দর মাছ বাজার থেকে কিনে আনছে। এই গুলশা মাছগুলো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। দিন কাটতে পারি নাই সময়ের অভাবে। কে কাটটা ধুইয়া পরিষ্কার করে সুন্দরভাবে রান্না করা হইব সেই রকম স্বাদ লাগে। যেহেতু কিছুদিনের জন্য দেশ ছেড়ে চলে যাব, তো এরকম তরতাজা দেশীয় মাছ আর খাইতে পারবো না। যেহেতু এখন বর্ষাকাল, খাল বিলের এই ছোট মাছের হয় না কোনো তুলনা। গুলো দেখেন কিভাবে লাফাইতেছে, একদমই তরতাজা। মাশাআল্লাহ, খুব স্বাদ লাগবে যদি কড়া কইরা পুঁটি মাছগুলি করা যায় ভাজা। যদিও ছোটবেলা থেকে আমি বড় বড় মাছ খাইতে একটু বেশি পছন্দ করি। বড় 3-4 পিস মাছ খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। ইদানিং বড় মাছ খুব একটা খাইতে ইচ্ছা করে না। বাড়ার সাথে সাথে মুখের রুচিও চেঞ্জ হইতেছে। শাক সবজি আর ছোট মাছই ভালো লাগে খাইতে। আমাদের এলাকায় বর্ষার পানি দিয়ে ভরে গেছে, অনেকেই জাল দিয়ে মাছ ধরে। এখন তো খুব একটা মাছ পাওয়া যায় না, আগে তো মাছ দিয়ে ভরে যাইতো আমাদের এলাকা। টাকা অনেকগুলি করে মাছ কিনা যাইতো। পোনা মাছ ধরতো, কেউ আবার পারন পারতো, কেউ আবার বেশাল দিয়ে মাছ ধরতো। অনেক জেলেরা বেশ জাল দিয়ে ছোট ছোট মাছ ধরে একদম অল্প দামে বিক্রি করতো। কেউ 10 টাকার, কেউ 20 টাকার, কেউ আবার 30 টাকার ছোট মাছ কিনে রান্না করে খাইতো। এই দিনগুলো খুবই আনন্দের ছিল। এখন শুধুই স্মৃতি, সবটাই জীবন থেকে হারিয়ে গেল। কথায় আছে যাই দিন ভালো আসে দিন খারাপ। যাই হোক, দেখতেই তো পাইতেছেন আমি কত সুন্দর করে মাছগুলো গাইতে নিতেছি। ছোট মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমার মা অনেক ভালো মাছ কাটতে পারে। আগে যখন আমার মা সুস্থ ছিল, অল্প সময়ের মধ্যে অনেকগুলি মাছ কাটতে ফেলাইতো। সবাই একটু মন থেকে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার মাকে অতি দ্রুতই সুস্থতা দান করে। সুস্থ মাকে রাইখা চলে যেতে হবে ভাবতেই খুব কষ্ট লাগে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার মায়ের অনেক বড় একটা অপারেশন হয়েছে প্রায় 3 মাস আগে। এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই দোয়া চাই আপনাদের কাছে। মাশাআল্লাহ, যে দেখেন আমার ভাস্তি আমার মেয়ের কুলে বসে বসে দুষ্টামি করতেছে। আমার হাজবেন্ড ও ছুটি কাটিয়ে প্রবাসী গেছে, 3 বছর হয়ে গেছে। এখন সে আর দেশে আসতে পারবে না কাজের চাপে, তাই আমাদেরকে নিয়ে যাবে তার কাছে। যাই হোক, মাছগুলো একাই কেটে নিচ্ছি খুব আনন্দের সাথে। মাশাআল্লাহ, আমাদের আরিশা বুড়ি, ওকে তো আপনারা অনেকেই চিনেন। ইতিমধ্যে আমি দেখাই আরিশাকে আমার ভিডিওতে। একটাই সময় লেগে যায় ছোট মাছ কাটতে, তার উপর আবার মাছগুলো একাই কেটে নিচ্ছি, তাই সময় একটু বেশি লাগছে। এই ছোট মাছ আজকে কিভাবে রান্না করি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। এই যে দেখেন কলমি শাক দিয়ে ছোট মাছ চচ্চড়ি করছি। এইভাবে কলমি শাক দিয়ে ছোট মাছ চচ্চড়ি খাইতে একটু বেশি মজা লাগে। আর এমনিতেও শাকের মধ্যে কলমি শাকটা আমি একটু বেশি পছন্দ করি। কলমি শাক যেভাবে রান্না করা হোক না কেন সেইভাবেই আমার পছন্দ। তো তার কারণে অনেকদিন হয়েছে লং ভিডিও দেওয়া হয় না। তো লং ভিডিও ভয়েস দিয়ে এডিট করা অনেকটাই সময়ের ব্যাপার, অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। তার উপর আবার শরীরটাও ভালো যাচ্ছে না। মা, মেয়ে, ছেলে 3 জনকেই ঠান্ডা জ্বরে পেয়েছে। আর ঠিক মতো ভিডিও দিতে না পারলে তো ইউটিউব মামা আর ফেসবুক মামা পালিশমেন্ট দিয়ে বসে থাকে। আমার আর আগের চুটে আমার সবুজ ড্যাশবোর্ড লাল করে দিয়েছে। যাই হোক, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে একটু থাকেন আমার পাশে, তাহলে খুব একটা সময় লাগবে না আমার লাল ড্যাশবোর্ড আবারও সবুজ হতে। তো ছোট মাছ থেকে ছোট ছোট চাঁদা আর ইচা মাছ বের হয়েছে অল্প একটু, সেগুলো এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। মাছকে আমরা বলি চান্দা মাছ, আর এই চান্দা মাছ এইভাবে রান্না করলে খুব মজা লাগে খাইতে। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। কোনো ব্যাপারই নেই ছোট মাছ দিয়ে 1 প্লেট ভাত খাইতে। তো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে, কইরা বোন মনে কইরা প্লিজ দেখবেন একটু ক্ষমার দৃষ্টিতে। যাতে ভিডিও ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। তো বলবেন না কিন্তু আপনাদের মূল্যবান মতামত একটা কিউট মিষ্টি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে। এই যে দেখেন আমাদের ফার্মের মুরগি পেঁপে দিয়ে রান্না করছি। পেঁপে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন মাংসের সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আজকে প্রথম ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন
আছেন তারাও একটা ফলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। একটা ঝামেলা দেখেন, রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, এখন আবার আসছি গ্যাসের চুলায় রান্না করতে। যাই হোক, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর যারা নতুন আছেন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, এর জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এলো। মাশাআল্লাহ, এদিক দিয়ে যে দেখেন আমার বাস্তি বড়টা কত কাজের। চিপস ভেজে নিয়ে আসছে, বলতেছে আমি খাও। তো ভিডিওটা আর বড় করবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।